আপনাদেরকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। এখন থেকে আরো 2 বছর আগে প্রত্যেক বছর আপনারা মেহফিল করেন এই জায়গায়, বা আমাকে দাওয়াত দেন, আমি আসি। এই বছর অনেক সভা করলাম, আমাকে দোয়া শিখাতে। অনেক সবার মধ্যে দেখা যায় যে দোহান শহরে মানুষ দিয়ে আড্ডা, সব মানুষ দোহানেই থাকে। একটা মানুষও প্যান্ডেলের ভিতরে 12টার আগে আর আনে না। কিন্তু আমি ওই জায়গায় একটা দোহান শহর নাই, মানুষ এত সুন্দর যে প্যান্ডেলের ভিতরে আগে এসে বসে থাকে। আপনাদেরকে একটা অনুরোধ জানাই, যারা বাইরে আছে, যারা বাইরে ঘুরতেছেন, আর তো অনুরোধ জানাই যে তারা স্টেজে এসে বসেন, প্যান্ডেলে বসেন। যে জায়গাটা হলো আল্লাহর জান্নাতের বাগান, এই বাগানে বসলে আল্লাহর খাস রহমত নাজিল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদ উরসিলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরুদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আপন আপন বলো রে মন, কেউ তো তোমার আপন নয়। আপন আপন বলো রে মন, কেউ তো তোমার
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জওরে হাওয়া শিগরি যাওরে চলে মদিনায়, যাওরে হাওয়া শিগরি যাওরে চলে মদিনায়। এই মেহফিলের সালাম জানাও নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকের সবার সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আসা আলেম উলামাগণ, স্টেজে বসে থাকা মুরব্বিয়ান সমাজ, আমার সম্মুখে বসে থাকা মুরব্বিয়ান সমাজ, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, সবার কাছে আমার থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই জালিসুর রহমানের প্যান্ডেলের ভিতরে সুস্থ হালাতে, সুস্থ জ্ঞানে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের উপরে আমরা পবিত্র জবান দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখ লাখ দরুদ ও সালাম। উনার উপরে আমরা পবিত্র জবান দিয়া ছোট্ট একটা আয়াতের মাধ্যমে শেষ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে আমরা সবাই ভয় করি না নাই? কেরা কেরা ভয় করি হাত উঠান তো দেখি। কেরা কেরা আল্লাহকে ভয় করি হাত উঠান, হাত নামান। অল্প আগে এশারের নামাজ শেষ হইল। আমি যদি এখন কই ভাই আল্লাহকে তো ভয় করি ঠিক, আমি মুখের সাক্ষী দিলাম, অন্তর দিয়া কইলাম না নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মানুষকে জিজ্ঞাসা করলেই কয় ভয় করি আল্লাহকে। হাক্কা তুকাতিহি, আল্লাহ বলছে ভয় করার মতো ভয় করো। এখন আমি আপনাকে হাত উঠাইতে বললাম যে আল্লাহকে ভয় করেন কেরা কেরা, সবাই হাতটা উঠাইয়া দিলাম তো, উঠাই দিই নাই? এখন যদি আমি কই কেরা কেরা নামাজ পড়ছেন ভয় কইরা হাত উঠায়েন নাকি? আমি কে লজ্জা দিবার চাই না, শরম দিবার চাই না, কেউ উঠায়েন না হাত। যদি বলি যে হাত উঠান, এখন এই স্টেজে বসে থাকা, আমার সামনে বসে থাকা যত মানুষ আছে এর ভিতরে অর্ধেকের কম মানুষ হাত উঠাইতে পারবো, অর্ধেকের বেশি হাত উঠাইতে পারবো না। আমি জানি কথাটা বুঝছেন? আমার কথা কেউ খারাপ পায় না, আমার কথা কেউ খারাপ পায় না। কারণ মসজিদের মুয়াজ্জিন যখন মসজিদ থেকে আজান দেয়, আমি মসজিদের ইমাম, মসজিদে নামাজ পড়াই, 5 ওয়াক্ত নামাজের টাইমে দেখি আজান দেওয়ার পরে 3 জন 4 জন ফজর একটু বেশি আর মাগরিব একটু বেশি হয়, বাকি টাইম মানুষ নাই। একজন মানুষকে জিজ্ঞাসা যদি করি ভাই আল্লাহকে ভয় করেন না, একটু দ্বিধাবোধ করে না, লগে লগ হ্যাঁ আল্লাহকে ভয় করি। এই যে এই মাত্র যে আপনাদেরকে বললাম যে হাত উড়ান কেরা কেরা আল্লাহকে ভয় করেন, সবাই বলে হাত উঠাইছি যে আল্লাহকে ভয় করি। ভয় তো করি আমরা সবাই, কিন্তু আল্লাহ কি বলছে? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করবার নাকি বলছে। কারণ আমি আপনি ভয় করার মতো ভয় করি কি? সেই জন্য আল্লাহ তাআলা বলছে যে পৃথিবীর জমিনে মুহে একটা আর অন্তরে আর একটা, ওই মানুষটাকেই কয় মুনাফিক। ওই মানুষটা কি কয় ভাই? আমার কথাটাতে জবাব দিবেন।
ওই মানুষটা মুনাফিক বলে কওয়া হয়। আর মুনাফিকের জায়গা কোন জায়গা ভাই? ওই মুনাফিকটা যদি মরার আগে তোবা না করে মরলো, ওই মানুষটার ঠিকানা জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ। আমার আপনার ঠিকানা হবো কোনে? জাহান্নাম। আর জাহান্নামের ভয়াবহতার বয়ান আমি আপনাদের সম্মুখে করব। জাহান্নাম কি জিনিস, জাহান্নাম কেমনে, জাহান্নাম কেরা যাইব, কোন দল মানুষ যাইব, এই জাহান্নামের বিষয় আমি প্রত্যেকটা সবাই ভিতরে কয়া থাকি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন এবং হাদিস থেকে জাহান্নামের কথা মানুষকে বেশি বেশি শোনাও। কোরআন এবং হাদিস থেকে জাহান্নামের বিষয় মানুষকে বেশি বেশি শোনাও। কবরের কথা বেশি বেশি শোনাও, মৃত্যুর কথা বেশি বেশি শোনাও। তাদেরকে কবরের ভয় তাদের অন্তরে যখন ঢুকবে, মৃত্যুর ভয় তাদের অন্তরে যখন ঢুকবে, জাহান্নামের আগুনের ভয়াবহতা তাদের অন্তরে যখন ঢুকবে, নিশ্চয় নিশ্চয় এই ভয়ে একদিন উনারা ঈমান তাজা বানাইবেন। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমি প্রত্যেকটা সবাই আমি জাহান্নাম, কবর এবং মৃত্যু নিয়ে আমি মানুষের সামনে কোরআন এবং হাদিস থেকে তুলে ধরি। আমরা জাহান্নামের কথা শুনবো, মৃত্যুর কথা শুনবো। এই যে অল্প আগে যে আপনাদের সম্মুখে আমি ওয়াত্তিনের সূরা তেলাওয়াত করলাম, ওয়াত্তিন ওয়াস-সাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই ওয়াত্তিনের সূরার ভিতরে আল্লাহ একটানা 4টা কসম খাইছে। কয়টা কসম খাইছে ভাই? 4টা কসম খাইছে। আল্লাহর কসম খাওয়ার কোনো দরকার আছে ভাই? ওয়াত্তিন, আমি 3 ফলের কসম খাইলাম। ওয়াস-সাইতুন, আমি জাইতুন ফলের কসম খাইলাম। ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম খাইলাম। ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ মক্কা নগরের কসম খাইলাম। কসম খাইলেন কে? আমি কসে যাতে করে মানুষে জানি বিশ্বাস করে, মানুষে জানি ওই কথার ভিতরে গুরুত্ব দেয়। মানুষে জানি আল্লাহ যে 4টা কসম খাইল, আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। আল্লাহ মানুষকে কি করে বানাইছে? সুন্দর করে বানাইছে, মর্যাদা দিয়ে বানাইছে। 18,000 মখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ উত্তম মখলুক হল মানুষ এবং জিন। কথাটা বুঝছেন? বলেন সুবহানাল্লাহ। এইটা যে আমাকে আপনাকে যে মখলুক উচ্চ মাকাম হিসেবে তৈরি করলেন, আল্লাহর কসম খাওয়ার দরকার আছিল কি? কিন্তু তবু মানুষকে বিশ্বাস করার জন্য, মানুষ ওই কথার ভিতরে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা নয় 4টা কসম খাই দিলেন। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জমিনে বানায়া দিয়া একটা নয়, 2টা নয়, আমি আল্লাহ 4টা কসম খায়া দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানাইছি, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানাইছি, তোমাদেরকে সুন্দর করে বানাইছি, তোমাদেরকে সুন্দর করে বানাইছি। আবার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও পৃথিবীর জমিনের মানুষ, তোমরা এশারের নামাজ পড়িয়া বাড়িতে যখন খাওয়া দাওয়া করিয়া বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া ঘুমাবার জন্য বালিশে মাথাটা লাগাও,
তখন তুমি 5টা মিনিট আল্লাহ আমাকে আপনাকে যে নিয়ামত দিয়েছে এই নিয়ামত সম্পর্কে অল্প টাইম চিন্তা করবা। আল্লাহ নিশ্চয় নিশ্চয় তোমাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় পয়দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে এত নিয়ামত দিয়েছে, এত নিয়ামত দিয়েছে। আল্লাহ বলেছে, ও ফেরেশতা শোনো, তোমাকে নূর দিয়ে আমি আল্লাহ বানায়া দিলাম, তোমার জন্য জান্নাত আমি রাখি নাই। আমি পৃথিবীর জমিনে মানুষকে বানায়া দিয়েছি মাটির দ্বারা, উনাদের জন্য আমি জান্নাত বানায়া দিলাম। ও ফেরেশতা আরো শোনো, তোমাদেরকে নূর দিয়া বানাইছি, তোমাদের কথা কোরআনে আমি বলি নাই। আমি 18,000 মখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ জাতি মানুষ, উনাদেরকে বানানোর পরে আমি আল্লাহর কোরআনে উনাদের কথা বলে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার কথা কোরআনে একটা জায়গায় নাই, ফেরেশতার কথা কোরআনে একটা জায়গায় নাই, কিন্তু আমার আপনার কথা কোরআনে বারবার বারবার বলা আছে। কথাটা বুঝছেন? আল্লাহ তাআলা বলেছে, মানুষকে বোঝার জন্য শক্তি দিয়েছি, মানুষকে বোঝার জন্য জ্ঞান দিয়েছি, কিন্তু ফেরেশতাদেরকে শুধুমাত্র কেবলমাত্র ভালো বোঝার শক্তি দিয়েছি। মানুষ ভালো বোঝে, মন্দও বোঝে, কিন্তু ফেরেশতা ভালো ছাড়া মন্দ বোঝে না। শয়তানকে খালি আমি আল্লাহ খারাপ বোঝার শক্তি দিয়েছি, ভালো বোঝার শক্তি দেই নাই। এখন আমি আপনি আল্লাহ তাআলা ভালো বোঝার শক্তি দিয়েছে, মন্দ বোঝার শক্তি দিয়েছে। ও ভাই, দিলের কান দিয়া মনোযোগ সহকারে বুঝবেন আর শুনবেন, আমলের নিয়াতে শুনবেন। আজকে যে জায়গাটা বসে আছেন এই জায়গায় থেকে যদি একবার শুধুমাত্র আল্লাহর ভয় দিলের ভিতরে পয়দা করে নিতে পারে, এই ভয় আপনাকে যদি ইমানদার বানায় দিতে পারে, এই ভয় আপনাকে বদলায় দিতে পারে, এই ভয় আপনাকে একদিন কঠিন কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা জান্নাত বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছে, ও পৃথিবীর জমিনের মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছি, পায়ের পাতায় থেকে মাথা পর্যন্ত যদি তোমরা লক্ষ্য করো, সমস্ত তোমাদের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আমি বড় বড় নিয়ামত আমি আল্লাহ দিয়েছি। তার ভিতরে একটা নিয়ামতের কথা আল্লাহ বারবার বলে দিয়েছে। ও পৃথিবীর জমিনের মানুষ লক্ষ্য করে দেখেন, এই যে আমার আপনার সামনে বিদ্যুৎ, আমার আপনার সামনে যে লাইট, আল্লাহ তাআলা বলেছে এই বিদ্যুৎটা 1 সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে চলে। 1,86,000 মাইল গতিতে 1 সেকেন্ডের ভিতরে চলে। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে যে একটা নিয়ামত দিয়েছি, 2টা চোখ আমি আল্লাহ দান করে দিলাম। এই চোখের দিকে তুমি লক্ষ্য করো, আকাশের দিকে যখন লক্ষ্য করবা 9,30,00,000 মাইল জমিন থেকে উপরের সূর্যটা আল্লাহ ফিট করে দিয়েছে। যখন চোখ দিয়া উপর দিকে আমি আপনি তাকাই রে ভাই, ওই সূর্যটা সেকেন্ডের ভিতরে আমার আপনার নজরে পড়ে যায়। আল্লাহ তাআলা আরো বলেছে, ও পৃথিবীর জমিনের মানুষ, শুধুমাত্র সূর্য না, এই সূর্যের উপরে লক্ষ লক্ষ বছর মাইল যেতে যে জায়গায় লাগবে সেই জায়গাটা হলো তারকা। ওই তারকাও যদি আমি আপনি দেখতে চাই, সেকেন্ডের ভিতরে ওই তারকা নজরে পড়ে যায়। পড়ে না না ভাই? এই নিয়ামতের কথা কোন দিন আল্লাহ শুকরিয়া আদায় করি কি ভাই? এই যে চোখ যে দিছে, আজকে যাদের চোখ নাই তাদেরকে জিজ্ঞেস করেন গা ভাই, আজকে আপনি অন্ধ, আপনার ভালো করে ছেলে সন্তানের মুখ দেখারেন না, আপনার বিবির মুখ দেখারেন না, আপনার মা বাবার মুখ দেখারেন, আপনার কেমন লাগে? তাদের অন্তর ফাইটা যায় যে আল্লাহ আমাকে চোখ দেয় নাই, আমি কিছু দেখারি না।
আর আমাকে আপনি কি এত বড় নিয়ামত দান করে দেওয়ার পরেও আমি আপনি আল্লাহ শুকরিয়া আদায় করি না। আল্লাহ তাআলা বলেছেন, ও পৃথিবীর জমিনের মানুষ, তোমাদেরকে আমি পাঁচটা ইয়েতে রাখলাম। আগে ছিলাম রুহুর জগতে, আমাদেরকে পাঁচটা জগতে আল্লাহ তাআলা রাখবেন। তার একটা জগৎ ছিল রুহুর জগৎ। কথাগুলি ভালো করে শুনবেন। এই রুহুর জগতে আমি আপনি কত বছর ছিলাম একমাত্র আল্লাহ ভালো জানে। রুহুর জগৎ থেকে আমরা কোন জায়গায় আসলাম? ও ভাই, ওই রুহুর জগৎ থেকে বাপের মাধ্যম দিয়া, মায়ের মাধ্যম দিয়া, মায়ের গর্ভে আমি আপনি আসলাম। আল্লাহ তাআলা বলেছে, ও পৃথিবীর জমিনের মানুষ, তোমরা যখন রুহুর জগতে ছিলাও, রুহুর জগৎ থেকে আমি তোমাদেরকে মায়ের পেটের ভিতরে রাখলাম। যখন তোমরা মায়ের পেটের ভিতরে ছিলাও, 120 দিন হওয়ার আগে আমি আল্লাহ তোমাদের বডি কমপ্লিট বানাইছিলাম না। 120 দিন যখন হয়ে গেল, তখন আমি আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলে দিলাম, ও জিবরাইল, শোনো গো জিবরাইল, 120 দিন হয়ে গিয়েছে। ওই যে মায়ের পেটে বাচ্চা আমি আল্লাহ নাজিল করে দিলাম, আমি বানায়া দিলাম। ও জিবরাইল, ওই মায়ের পেটের মধ্যে যে বাচ্চা আছে, যে ছেলে বা সন্তান আছে, ওই ছেলেটার দিলের ভিতরে, বডির ভিতরে রুহুটা ফুকায়া দিয়া হোক। আল্লাহ তাআলা এই আদেশ করার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম রুহু নামক জিনিসটা 120 দিন, ভাই কয় দিন হয়? 120 দিন কয় মাস হয়? 4 মাস। কথাটা মনে রাখবেন, হ্যাঁ? 120 দিন 4 মাস। 4 মাস আগে আমি আপনি মায়ের গর্ভের ভিতরে মৃত ছিলাম। 4 মাস আগে। 4 মাস পরে থেকে জিবরাইল আলাইহিস সালাম মায়ের পেটে আমার আপনার রুহুটা ফুকায় দেয়, রুহুটা দিয়ে দেয়। আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল, শোনো জিবরাইল, তুমি যখন ওই যে মায়ের পেটে রুহুটা দিবা, ওই রুহু দেওয়ার সাথে সাথে আর একটা জিনিস তুমি দিয়া দিবা। কি জিনিস? ও আল্লাহ, আল্লাহ বলেছে ওই মানুষটা কোন ডেটে, কোন সময়, কোন জায়গায়, কোন অবস্থায়, কোন হালাতে মৃত্যুবরণ করবে, এই ডেটটাও সাথে সাথে লিখে দিয়ে আসো। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এই হুকুম পায়া যখন মায়ের পেটের ভিতরে ওই বাচ্চার বডির মধ্যে রুহুটা দিয়ে আসলেন, আর কোন ডেটে আমি আপনি মরব, এই ডেটটাও আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে দিয়ে আসে। ও ভাই, একটা দোকানে যদি আমি একটা জিনিস কিনি ভাই, ওই জিনিসটার যদি ডেট ফেল হয়ে যায়, ওই দোকানদার যদি কয় ভাই এই জিনিসটা ডেট ফেল হয়ে গেছে গা, এটা আধা দাম দিব, আপনি নেন, আপনি নিবেন আধা দাম দিয়ে, যেহেতু বস্তুটা ডেটই নাই, শেষ। ওই দোকানদার যদি কয় আপনি মান না দিলেন এবি নেন, আপনি তাও তো নেবেন না, কারণ ওই জিনিসটা খাইলি গলা আমার ক্ষতির কারণ হইতে পারে, আমার ক্ষতি হইতে পারে। কথাটা বুঝছেন? আল্লাহ তাআলা তো দরুদ মানুষকে পৃথিবীর জমিনে পাঠাইছে, একটা ডেট নামক ফিক্স করে দিয়ে পাঠাইছে। তুমি যখন মৃত্যুর ডেট আসবে, তৎক্ষণাৎ আল্লাহর হুকুমের দুনিয়ার জমিন ছাড়তে হবে। আল্লাহ তাআলা বললেন, ওই রুহুর জগৎ থেকে যখন মায়ের পেটের জগতে ছিলেন, ওই জগৎ থেকে আবার দুনিয়ার জগতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আনবেন। এখন আমি আপনি কোন জগতে আছি রে ভাই? আমি আপনি কোন জগতে আছি? দুনিয়ার জগৎ। আল্লাহ তাআলা বলেছে, ও পৃথিবীর জমিনের মানুষ, রুহুর জগতে তুমি কত বছর ছিলা তুমি আমি ছাড়া কেউ জানে না। মায়ের গর্ভে তুমি 9 মাস 10 দিন ছিলা, অল্প সময় ছিলা। দুনিয়ার জগতে তুমিও অল্প সময় থাকবা, কাউকে 70, কাউকে 80, কাউকে 90 বছর দিয়া থাকা হবে। আবার যখন
এই দুনিয়ার জগৎটা ছাড়তে হবে ভাই। দুনিয়ার জগৎ ছাড়ার পরে এমন একটা জগৎ আমার আপনার কাছে আসবে, সেই জগৎটা আল্লাহ তাআলা বলেছে লক্ষ লক্ষ বছর হইতে পারে, কোটি কোটি বছর হইতে পারে, হাজার হাজার বছর হইতে পারে, মাস হইতে পারে। আল্লাহ চাহে ওই কবরের জগৎটা আমার আপনার জন্য লক্ষ লক্ষ বছর হইতেও পারে। আল্লাহ তাআলা বলেছে ওই কবরের জগৎ থেকে যখন আরেকটা জগতে আমাকে আপনাকে দাঁড় করায়া দিবে, ওই কবরের জগৎ থেকে দাঁড় হব, ওই জগৎটার নাম হইল কিয়ামতের জগৎ। আল্লাহ তাআলা বলেছে এই যে আগে রুহুর জগতে ছিলেন, মায়ের গর্ভের জগতে ছিলেন, এই দুনিয়ার জগতে ছিলেন, তারপরে কবরের জগতে ছিলাম, আবার কিয়ামতের জগতে আসবো। আল্লাহ তাআলা বলেছে ও পৃথিবীর জমিনের মানুষ, মানুষকে বুঝানোর জন্য আল্লাহ তাআলা এই কথা